শুভ সকাল। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো আজকে সারাদিন কি করি, কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। তো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। আজকে সকালের খাবারে আছে, এটা হলো সেমাই রান্না করা হয়েছে, করা হবে রুটি, তারপরে রান্না করব এটা দিয়ে একটু ঘুগনির মতো রুটি দিয়ে খাওয়ার জন্য। আরও অনেক কিছুই রান্না হবে দুপুরে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন কি করি আর সারাদিন। এই যে বন্ধুরা, চলে এসেছি ছাদে। ভাবলাম আপনাদের একটু ফুল দেখাই। দেখেন বন্ধুরা, কত ফুল ফুটেছে আমাদের গাছে। এই যে আমি এই ফুলগুলো এখন তুলবো। এই যে এটা হলো কলাবতী ফুল। আর একটা জিনিস কালকে দেখাইনি বন্ধুরা, এই যে পাপড়গুলো শুকিয়ে গেছে। এই দেখুন শুকানোর কি মচমচা হয়েছে। আর এই যে এগুলি লম্বা পাপড়। তাহলে আমি ফুল তুলতে থাকি, আপনারা দেখুন। এই যে ফুল তুলতেছি। আজকে অনেকগুলো জামা ফুটেছে। সেগুলো তুলে নিই। বন্ধুরা এই যে ফুল তুলছি, অনেকগুলো ফুলের জায়গা। এই যে বন্ধুরা ফুলগুলি তোলা শেষ, এবার নিচে চলে যাব। এই ফুলগুলি দিয়ে আজকে পূজা দেওয়া হবে। এই যে বন্ধুরা হচ্ছে বন্ধুরা চলে এসেছি খাবার টেবিলে। সকালের জল খাবারে আজকে আছে রুটি, সেমাই, তখন তো রান্নাটা দেখিয়েছিলাম সেমাই, আর আছে ঘুগনি। এই যে বন্ধুরা আজকের ঈদের দিনের সকালের জল খাবার। এরপরে দুপুরে কি রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা আজকে ঠাকুরকে পূজা দেওয়া হয়েছে। এই যে কত ফুল ফুটেছে। আজকে আমাদের ঠাকুরকে দেখতে অনেক সুন্দর লাগছে। সবাই এক কালারের জামা পরেছে। এই আগে দেখাই, এই দেখেন গোপালকে কত সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। এরাও কত সুন্দর লাগছে। রাধা গোবিন্দ আমাদের অনেক সুন্দর লাগছে।
কত ফুল ফুটেছে আমাদের ছাদে, দেখানো তো হয়েইছে, ফুল তোলা সাজানো হয়েছে ফুল দিয়ে। দেখুন, জানাবেন কেমন হয়েছে ফুলগুলো সাজানোগুলো, কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ফিরে এলাম রান্নাঘরে। আজকে রান্না হবে এই যে ঈদ স্পেশাল হাঁসের মাংস। তো এটা কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব, আর দেখা যাক কি কি রান্না করা যায়। আর এখানে রান্না হবে পুঁই শাক। এই পুঁই শাকটা এখন রান্না করে নেব। এখানে দিয়েছি কড়াই, এখানে দিয়ে দেব তেল। রান্না করতে করতে আবার বারান্দায় চলে আসলাম আমরা। এই যে আজকে রাস্তাঘাট ফাঁকাই, সব দোকানপাট বন্ধ, আজকে ঈদ, সবাই ঘুরতে যাচ্ছে কেউ কেউ। এই যে আজকে পুরাই রাস্তাঘাট ফাঁকা, কালকেও অনেক ভিড় ছিল আর আজকেই ফাঁকা, রাস্তাঘাট অনেক ফাঁকা চলছে। অনেক ফাঁকা রাস্তাঘাট। চলুন রান্নার ওইদিকে যাই আমরা আবার। বন্ধুরা, এখন রান্না হবে হাঁসের মাংস। আসলে প্রথমে দেখানো হয়নি। এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ বাটা। এখন মাংসটা রান্না করে নেব। আলু ভাজা হয়েছে, এই যে বন্ধুরা, পেঁয়াজগুলি ভাজা হওয়ার পরে সব মশলা দিয়ে মাংসটা ছেড়ে দিয়েছি। আসলে দেখানো হয়নি আপনাদের। এই যে দেখুন তো কেমন হয়েছে। তারপরে রান্নাটা করে নেই, তারপরেও দেখাবো আপনাদের। এই যে ঢেকে দেওয়া হয়েছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে নাড়াচাড়া করব। এই যে এখানে বসিয়ে দিয়েছি ভাত। এখন মাংসটা একটু সিটি দিয়ে নেব, কারণ হাঁসের মাংস একটু শক্ত, তো বাচ্চাদের খেতে সমস্যা হয়, তাই একটু সিটি দিব। এই যে দেখুন, কষাতে না কষাতে তার খেতে ইচ্ছা করেছে কষানো মাংস। এই যে খাচ্ছে, এক টুকরা খাওয়া শেষ, এখন আবার বলছে যে আবার খাবে। এই যে এটা হলো হাঁসের মাংস রান্না কমপ্লিট। ঈদ স্পেশাল হাঁসের মাংস কেমন হয়েছে সবাই জানাবেন। ইচ্ছা করে ধরো। বন্ধুরা, ফিরে এসেছি খাওয়া দাওয়ায়। এই যে আজকে দুই মেয়ে বসেছে, ওর কর্তা বসেছে। আজকে মেয়ের বাবা বসেনি, কারণ সে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে ঈদের দিন। সব বন্ধুরা এক হয়েছে, সেই জন্য ঘুরতেছে। তার আস্তে আস্তে হবে সন্ধ্যা। আমরা খাওয়া দাওয়া করছি। এই যে ভাত, হাঁসের মাংস বেড়ে দিয়েছি। এই যে হাঁসের মাংস, এটা আমার ভাত, আমি এখন বেড়ে নিব।
নাও, খাওয়া দাওয়া শুরু করো, খেয়ে নাও। এরপরে আছে একটা ধামাকা ব্লগ, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমাদের চোখ রাখা লাগবে। চোখ রাখুন। তো এখন এই পর্যন্তই, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের পেজে চোখ রাখুন। টাটা। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। শেয়ার করবেন।